সুস্বাগতম। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত প্রতিভা এবং বাংলাদেশের জাতীয় কবি। তার অনন্য সৃষ্টি ও সাহিত্যকর্মের জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের মুক্তির পক্ষে কলম ধরে তিনি বাংলা কাব্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি একজন বাঙালি কবি, ছোট গল্পকার, সাংবাদিক, গীতিকার এবং সঙ্গীতজ্ঞ ব্যক্তি। এই অবিসংবাদিত বিদ্রোহী কবি সাহিত্যিককে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মানবতার পূজারী কাজী নজরুল ইসলাম। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সমাজ চেতনার একনিষ্ঠ প্রচারক ও মানবতার পূজারী নজরুল ইসলাম সারা জীবন মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষে মানুষের ভেদাভেদ ছোট বড় নেই। তিনি তার কাব্য, সাহিত্য, গানে সর্বত্র দৃঢ়ভাবে একথা ব্যক্ত করেছেন। কাজী নজরুল ইসলাম ছিলেন পৃথিবী নিপীড়িত মানুষের প্রতিবাদী কবি। শৃঙ্খলিত মনুষ্যত্বের বেদনা তার স্পর্শকাতর কবিচিত্রকে ব্যথিত করে। তাই তিনি রচনা করেছেন অগ্নিবীণা, বিষের বাসি, গেয়েছেন শেকল ভাঙ্গার গান। কবি সমাজ চেতনার আদর্শ প্রচার করেছেন, গণ-অভ্যুত্থানের জয়গান গেয়েছেন, নির্যাতিত মানুষের মুখপত্র হয়ে অন্যায়কারী অত্যাচারীর বিরুদ্ধে সান্নিধ্য কলম ধরেছেন। প্রদীপ্ত শ্রেয় ও মানবতা বোধের প্রেরণা থেকে তার অধিকাংশ কবিতার জন্ম। তিনি ছিলেন জাতি, ধর্ম, গোষ্ঠী সংকীর্ণতার ঊর্ধ্বে। মূলত সংস্কারমুক্ত উদার দৃষ্টিভঙ্গি ছিল বলেই তিনি কেবল বিদ্রোহী বা সর্বহারা কবি নন, তিনি ছিলেন এক কথায় সর্বসাধারণের কবি। নজরুলের বিদ্রোহ শুরু পরাধীনের বিরুদ্ধে নয়, তার বিদ্রোহ দারিদ্র্য, অসাম্য, আসরিক নিপীড়নের বিরুদ্ধেও। একদিকে অর্থ সংকট, মান্ধাতা আমলে ধ্যান ধারণা পরিবর্তনের ইঙ্গিত, বলশেবিক বিপ্লবী সাধারণ মানুষের অভ্যুত্থান, অন্যদিকে বিরাট ভারতবর্ষের কোটি কোটি মানুষের বুকে অন্য এক জাগরণের উত্তাল তরঙ্গ। এমনই উদ্দিল মুহূর্তে ও ভাঙ্গনের যুগেও নজরুল ইসলাম বাঁচার মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করেছিলেন সকলকে। অনুভব করেন তিনি বিশ্ব মানবতার পূর্ণ এই বিশ্ব মানবের উদার কোমল হৃদয়ে সততই মগ্ন থাকত দেশবাসীর হিত সাধনের গভীর সুচিন্তায়। তার কাব্যে প্রতিভার বিরাটত্বে, সাহিত্যে সৃষ্টির সমুজ্জ্বলতায়, বিভিন্ন ভাবগম্ভীর ভাষণে, আবেগময় চিন্তাধারা ও হিতৈষী পরিকল্পনায় ভরপুর ছিল। কাজী নজরুল ইসলাম সারা জীবনে দেশের মুক্তি, মানুষের শান্তি, অবহেলিত মানুষের ন্যূনতম বাঁচার অধিকার আদায়ের জন্য এবং জাতপাত, ধর্ম, ভেদাভেদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সাহিত্য, রাজনীতি, সঙ্গীতকে মাধ্যম করে। কবি হিসাবে তিনি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, তাই তিনি বিদ্রোহী কবি। পদদলিত, অবহেলিত মানবের মুক্তি সংগ্রামের সৈনিক হিসাবে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দেশবাসীর মধ্যে ঐক্য স্থাপনে ও ভ্রাতৃত্ববোধের বাতাবরণ সৃষ্টি করে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে স্বাধীনতার জন্য সকল ভারতবাসীকে সংঘবদ্ধ করতে তার লেখনীকে বজ্র লেখনীতে পরিণত করে। বিচার ও স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করতে তিনি বিচিত্র পথে বিভিন্নভাবে নিজেকে যুক্ত করেছিলেন। ভারতবর্ষের মতো বহু ধর্ম, বহু সম্প্রদায় এবং জাতপাত জল অচলের দেশে আজও ধর্মীয় সমস্যাটি ক্রমশ দেশের ঐক্য ও সংহতিকে বিপন্ন করে তুলেছে। সুতরাং নজরুল ইসলাম সমকালীন জাতীয় আন্তর্জাতিক সমস্ত ঘটনাগুলি সম্পর্কে সরব ছিলেন। তিনি ধর্ম, জাতপাত, সম্প্রদায় এবং তার ক্রিয়া প্রক্রিয়া বিষয়ে যে চিন্তা ভাবনা ও পথ নির্দেশ করেছিলেন তা প্রাণীদানযোগ্য। বিশেষ করে আজও আলোচনার প্রাসঙ্গিকতা বড় বেশি অনুভব হচ্ছে। ভারত মহাদেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের বীজ উৎপাদিত করে সেখানে ধর্ম সমন্বয়ের ভারতীয় ধারাকে প্রবাহিত করার সংকল্প নিয়ে আজীবন অক্লান্ত প্রচেষ্টা তিনি চালিয়ে গিয়েছেন। একসময় দেশে কিছু মানুষ তাকে কাফের আখ্যা দিয়ে দুর্বল করতে চেয়েছে। সাম্প্রদায়িকার বিরোধী নজরুলের কণ্ঠ সবসময় সোচ্চার। সমস্ত রকম কুসংস্কারের ঊর্ধ্বে তার অবদান।
তিনি হিন্দু মুসলিম উভয় মৌলবাদীদের ছিলেন প্রবল বিরোধী। উভয় সম্প্রদায়ের মৌলবাদীদের বিরুদ্ধে তিনি প্রখর সমালোচনা করেছেন। যেমন মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে একটি ভাষণে তার বক্তব্য ছিল, আমাদের বাঙালি মুসলমানদের যে গোঁড়ামি, যে কুসংস্কার, তাহা পৃথিবীর আর অন্য কোনো দেশে মুসলমানদের মধ্যে নেই বললেই বোধহয় তা অত্যুক্ত হবে না। আজ বাঙালি মুসলমানদের মধ্যে একজনও চিত্রশিল্পী নেই, ভাস্কর নেই, সঙ্গীত বিশারদ নেই। ইহবেক্ষা লজ্জার আর কি আছে? পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হইয়া বাঁচিয়া আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব পরিবার কিছু না থাকে? ভিতরের দিকে আমরা যত মরিতেছি, বাহিরের দিকে সংখ্যায় ততই বাড়িয়া চলিতেছি। একমাত্র আগাছা অপেক্ষা এই মহিলা অনেক বড় শ্রেষ্ঠ। আবার হিন্দু মৌলবাদীর বিরুদ্ধে নজরুলের বিদ্রোহ অনুরূপ অগ্নিময়। নয়তো জাতের মধ্যে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছে জুয়া, শুনলেই তোর জাত যাবে, জাত কি ছেলের হাতে নয় কমুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন হাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অশ্রী জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোরা ছেলের মুখে থুতু দি, মার মুখে দিস দুঃখের দোয়া। হিন্দু মৌলবাদীদের প্রতি কটাক্ষর মধ্যে কিসের বান ডেকে যায়? বলা ভালো দুঃখ বেদনা, বন্ডামির প্রতি ক্রোধ, কুসংস্কার, লজ্জা। হিন্দুস্তানি পান্ডা পুরীদের আজ অনাচার নতুন কিছু নয়। এই অনাচার ভয়াবহ রূপ নিয়েছিল শৈবতের তারকেশ্বরে। এই অনাচারের বিরুদ্ধে দুই বীর সন্ন্যাসী, স্বামী সচ্চিদানন্দ এবং স্বামী বিশ্বানন্দ 1924 সালে শুরু করেন মহন্ত বিরোধী আন্দোলন। সন্ন্যাসীদের মদত দিয়ে এগিয়ে আসেন দেশপতি চিত্তরঞ্জন দাস এবং নেতা শ্রী সুভাষচন্দ্র বসু। নজরুল এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ধর্মীয় সংস্কারের উপর মহামুক্তির চাবক মেনে নজরুল লিখেছিলেন, এই ধর্ম খাগি দেবতারা হয়েছে দাগি। লক্ষণীয় এই যে গানে নজরুল বঙ্গবাসীকে আহ্বান করেছেন, কোনো হিন্দুকে নয়। এই সময় মহন্ত মাধবগিরি এলাকিসে নামের এক বিধবা মহিলার উপর দৈহিক অত্যাচার করে মহন্ত বিরোধী আন্দোলন দাবালনের মতো রূপ নেয়। বিড়ম্বিতা মহিলাদের কথা স্মরণ করে নজরুল লেখেন, দিতে যায় পূজা আরতি, সতীত্ব হারিয়ে সতী, পুণ্য খাতায় ক্ষতি, লেখায় ভক্তি দিয়ে। মহন্ত বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল চমকপ্রদ। নজরুল মহন্তগড় তারকেশ্বরে সত্যাগ্রহ করার সিদ্ধান্ত নেন। নজরুল সত্যাগ্রহীদের সভায় স্বরচিত কবিতা গাইলেন। মহন্ত ওই সভা ভাঙতে লাঠিয়াল পাঠিয়েছিলেন জৈনক সত্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সবাই নজরুল ইসলাম সমাজ চেতনার জন্য গান গাইলেন, জাগো জাতি দণ্ড হাতে চণ্ডবাসী, ওই ভোলো পাবি চণ্ডাল তোদের বাংলাদেশের কাশি, জাগো বঙ্গবাসী। এই সভায় স্বয়ং দেশবন্ধু উপস্থিত ছিলেন। নজরুল নিরাপত্তার বিষয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন, কি হয়। গান শুনে সত্য বন্দ্যোপাধ্যায় তার লাঠি ফেলে নজরুল ইসলামকে আবার গানটি গাইতে বলেন। দ্বিতীয় গান শুনে সত্য বন্দ্যোপাধ্যায় দেশবন্ধুর হাতে নিজেকে সমর্থন করেন। এর চেয়ে বড় সার্থকতা একজন গায়ক কীভাবে আশা করতে পারেন? এটা সম্ভব হয়েছিল কেননা নজরুল হয়ে উঠেছিলেন একেবারে তৃণমূল স্তর থেকে। অভিজ্ঞতা নজরুলকে সমাজ চেতনার দার্শনিক করেছে। মুসলিম সমাজে নারীদের পশ্চাৎপদতা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, আমাদের পথে মোল্লারা যদি হন বিন্ধ্যাচল, তাহলে অবরোধ প্রথা হইল হিমাচল। আমাদের দুয়ারের সামনে ছেঁড়া চর, এ কবে উঠবে খোদাই জানেন। আমাদের বাংলাদেশের স্বল্প শিক্ষিত মুসলমানদের যে অবরোধ, তাহাকে অবরোধ বলিলে অন্যায় হবে, একে শ্বাসরোধ বলা যেতে পারে। কন্যাকে পুত্রের মতো শিক্ষা দেওয়া যে মানুষের ধর্মের আদেশ, তাহা মনে করিতে পারি না। আমাদের কন্যা জায়াজনদের শুধু অবরোধের অন্ধকারে রাখে ক্ষান্ত হই আমরা। অশিক্ষার গভীরতার কবি ফেলিয়ে হতবাণীতে চিরবন্দিনী করে রাখিয়াছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের সোচ্চার প্রতিবাদ যেমন ধ্বনিত হয়েছিল, তেমনি জাতিগত ধর্মগত প্রগতির প্রতিও কবি ধিক্কার ও তীক্ষ্ণ সমালোচনায় বর্ষণ করতে দ্বিধা করেননি। তাই বিভিন্ন কবিতার চারণ থেকে চারণান্তে কবির ঘৃণা, ক্ষোভ আর প্রতিবাদ মুখরতায় বুঝি শেষ নেই। সমাজ চেতনায় নজরুল ইসলাম প্রকৃত ছিলেন জনগণের কবি। সমাজের বেশিরভাগ মানুষ
যারা নিপীড়িত, নির্যাতিত এবং সামাজিক বৈষম্যের বলি নজরুল তাদের কথা কাব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। সমাজে তার বিশাল জনপ্রিয়তার কারণে আজও তিনি অমর হয়ে আছেন বিশ্বমাঝে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়ে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।